বিশ্বনবী যখন মক্কার জমিনে সব নাস্তিকগুলোকে, নালায়েকগুলোকে, বেঈমানগুলোকে, গাদ্দারগুলোকে, পৃথিবীমুখী মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, ও ইনসান, ও আশরাফুল মাখলুকাত, হে মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এই বাক্য তোমরা পড়ো, তুফলিহুন, সফলতা অর্জন করো তোমরা। এই বাক্য পড়বে যারা, সফল হবে তারা। তখন মানুষগুলো অন্তরে অন্তরে চিন্তা করতে লাগলো, কোন রবের কথা মোহাম্মদ বলে, কোন মুনিবের কথা মোহাম্মদ বলে, কোন প্রভুর কথা, কোন রব্বুল ইজ্জা, কোন হাকিমের কথা মোহাম্মদ বলে, কোন মুনিবের কথা মোহাম্মদ বলে, কোন মালিকের কথা মোহাম্মদ বলে। বিশ্বনবীকে একবার ইহুদিগুলো প্রশ্ন করলো, মোহাম্মদ আমাদের রব যিনি, তার পরিচয় দাও। রবের বংশ কি, রব ছেলে নামে আমাদেরকে বলো। তখন আল্লাহ আয়াতটা নাজিল করলেন, পড়েন সবাই, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারিফুল ইসলাম। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। আমরা সকলে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাকিমপুর থানার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা মহান মুনিবের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই টুব্বি দারুল উলুম জমিলিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকে 15ই জানুয়ারি 2025 তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে। মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসায় আমাদের যে হুজুরগুলো কোরআন শিক্ষা দেয়, বিশ্বনবীর হাদিস অনুযায়ী এরা পৃথিবীর সবচাইতে সেরা ব্যক্তি। বিশ্বনবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার উম্মতের মধ্যে সবচাইতে উত্তম তারা যারা নিজে ইসলাম শেখে, দিন শেখে, কোরআন শেখে এবং অপরকে শিখায়। এই হুজুর যারা কোরআন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, জান্নাত জাহান্নামের কথা বাচ্চাদেরকে দেখায়, ইসলামের পথ দেখায়, এই হুজুরগুলোই, এই ওলামাগুলোই, এই হাফেজগুলোই, এই শিক্ষকগুলোই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, বিশ্বনবীর মাধ্যমে সবচাইতে সেরা হচ্ছে তারা যারা ইসলাম শিখে এবং অপরকে শিখায়। এই ইসলাম শিক্ষা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যারা মুসলমান, নারী নেই, পুরুষ নেই, ছোট নেই, বড় নেই, যারাই মুমিন হিসেবে জন্মগ্রহণ করেছে, সকলের উপর এই কোরআনটাকে ফরজ করেছে একজন, তিনি কে?
এজন্য মাদ্রাসার সাথে লেগে থাকতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা সকলেই সূরাটা জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম সূরাতুল ইখলাস। একত্ববাদ, আমাদের আল্লাহ একক, ঠিক না বা ঠিক? বিশ্বনবী যখন মক্কার জমিনে সব নাস্তিকগুলোকে, নালায়েকগুলোকে, বেঈমানগুলোকে, গাদ্দারগুলোকে, পৃথিবীমুখী মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল, ও ইনসান, ও আশরাফুল মাখলুকাত, হে মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এই বাক্য তোমরা পড়ো, তুফলিহুন, সফলতা অর্জন করো তোমরা। এই বাক্য পড়বে যারা, সফল হবে তারা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী যখনই বলল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সফলতা অর্জন করো, জাহান্নামী থেকে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তখন মানুষগুলো অন্তরে অন্তরে চিন্তা করতে লাগলো, কোন রবের কথা মোহাম্মদ বলে, কোন মুনিবের কথা মোহাম্মদ বলে, কোন প্রভুর কথা, কোন রব্বুল ইজ্জা, কোন হাকিমের কথা মোহাম্মদ বলে, কোন মুনিবের কথা মোহাম্মদ বলে, কোন মালিকের কথা মোহাম্মদ বলে। বিশ্বনবীকে একবার ইহুদিগুলো প্রশ্ন করলো, মোহাম্মদ আমাদের রব যিনি, তার পরিচয় দাও, রবের বংশ কি, রব ছেলে নামে আমাদেরকে বলো। তখন আল্লাহ আয়াতটা নাজিল করলেন, পড়েন সবাই, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিল, বলল আল্লাহর ইবাদত করো, রবের দিকে ফিরে আসো, জান্নাতের খাতায় তোমাদের নামটা লেখাও, তখন তাদের মাথায় চিন্তা আসলো, আল্লাহ আবার কে, কিসের তৈরি আল্লাহ? আল্লাহ ছেলে নাকি পুরুষ, ছোট নাকি বড়, বৃদ্ধ নাকি বৃদ্ধা? বিশ্বনবীকে যখন প্রশ্ন করলো, বিশ্বনবী বানিয়ে কোনো কথা বলতেন না, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর উপরে এই সূরাটা নাজিল করলো, একজন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাজিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী জানিয়ে দিন আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নেই, আমি আল্লাহ একক এবং অদ্বিতীয়, সবার শরীক আছে কিন্তু আমার কোনো শরীক নাই। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, ও নবী আমি আল্লাহর নাই নাই ক্ষয় নাই, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী হই না, সবাই আমার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ পড়েন। আমাদের রব একজন, তিনি কে? সবাই বলেন কে? যুবক ভাইয়ের, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না বে ঠিক? এজন্য বিশ্বনবী বললেন, আমার উম্মতেরা, জাহান্নামীরা, শুনে রাখো, এমন রবের দাওয়াত আমি নবী তোমাদেরকে দিই যেই রবের সন্তান নেই। আল্লাহু আকবার। এমন আল্লাহ পেয়েছি যে আল্লাহর মা নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। এজন্য আল্লাহ বললেন, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ পড়েন। সবাই আল্লাহকে ভয় পায়, আল্লাহ কাউকে ভয় পায় নাকি? কথা বলেন। সবাই ঘুমায়, আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ বললেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমার ঘুমের প্রয়োজন নেই, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন না? মূসা নবী আল্লাহর প্রেমে পড়েছিল। কোথায় যেন পড়েছিলাম যে প্রজাপতির পিছনে না দৌড়িয়ে তুমি বাগান আবাদ করো, বাগান বানাও, প্রজাপতি তোমার পিছনে ছুটবে, ঠিক কিনা? অনেক স্টোরি ক্যাপশনে আমরা দেখি এই বাক্যটা, কাব্য একটা সুন্দর অনেক। প্রজাপতির পিছনে না ছুটে তুমি বাগান বানাও, প্রজাপতি তোমার পিছনে ছুটবে বলে বোঝানো হয়েছে যে মেয়ের পিছনে ছুটিও না, তুমি টাকা কামাও, মেয়েরা তোমার পিছনে ছুটবে, তাই না? আমি এটা নকল করে বলি যে পৃথিবীর মানুষের পিছনে ছুটিও না,
এই টাকা পয়সার পিছনে ছুটিও না, সৃষ্টির প্রেমে পড়ো না, তুমি স্রষ্টার প্রেমে পড়ো। তুমি যদি স্রষ্টাকে পেয়ে যাও, সমস্ত সৃষ্টি তোমার প্রেমে পড়বে, ঠিক কিনা কথা বলেন? তুমি যদি টাকা কামাও, নারীগুলো তোমার পিছনে দৌড়াবে। আর তুমি যদি আল্লাহর প্রেম তোমার অন্তরে আনতে পারো, শুধু নারী নয়, শুধু টাকা নয়, দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিছু তোমার পিছনে দৌড়াবে, ঠিক না বা ঠিক? এজন্য সৃষ্টির প্রেমে পড়া যাবে না, আমরা প্রেমে পড়ব একজনের, তিনি কে? যারা আল্লাহর প্রেমে পড়েছে তারা ইহকালেও শান্তিতে রয়েছে, পরকালেও শান্তি, ঠিক না বা ঠিক? এহকালে তারা শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে, এহকালে সম্মান পাবে, এহকালে প্রেস্টিজ পাবে, এহকালে ইজ্জত পাবে, পরকালে তাদের জন্য জান্নাত রেখেছে একজন, তিনি কে? আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। এজন্য আমরা যদি আল্লাহর প্রেমে পড়ি, আমরা যদি ইসলামকে মানতে পারি, আমরা যদি বিশ্বনবীর প্রেমে পড়ি, এহকালেও শান্তি, পরকালেও শান্তি। এজন্য আল্লাহকে আমাদের রব বলে মেনে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, নিঃসন্দেহে আমার যেই গোলামগুলো, আমার যেই বান্দাগুলো, আমার যেই দাসগুলো আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, এই কথার উপর অটল থেকেছে, লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার। তার মানে যাদের রব আল্লাহ, এই কথা যারা মেনেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি হওয়ার কারণ নাই, তাদের কোনো চিন্তা নেই, তাদের রব একজন। চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য আল্লাহকে রব মানব, রাজি আছেন তো? বিশ্বনবীকে যখন প্রশ্ন করলো যে রবটা আবার কে, রবের পরিচয় দাও, রব কিসের তৈরি? আমরা তো মাটির তৈরি, আল্লাহ আবার কিসের তৈরি? তখন এই সূরাতু ইখলাস, অনেকে বলে এই সূরাটার নাম হচ্ছে সূরাতু আল মারিফা। মারিফা মানে হচ্ছে পরিচয়। এই সূরা পড়লে একজনের পরিচয় জানা যায়, তিনি কে? সবাই বলেন কে? আবার আবু হুরায়রা, বিশ্বনবীর সাহাবী, জবরদস্ত একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনা করেন, বিশ্বনবী একদিন সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা শোনো শোনো, সবাই একত্রিত হও, এমন একটি সূরা আমি তোমাদেরকে শিখিয়ে দেব, যে সূরাটি যদি তেলাওয়াত করো, কোরআনটা 30 পারা, এই 30 পারা কোরআনের 1/3 পড়ার সওয়াব তোমাদের আমল নামায় ঢুকে দেবে কে? সব সাহাবীরা শোনার জন্য, শ্রবণ করার জন্য বসে গেলেন। বিশ্বনবী পড়লেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আমার সাহাবেরা, এই সূরাটা যদি তোমরা কেউ একবার তেলাওয়াত করো, 30 পারা কোরআন, 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব তোমাদের আমলনামায় ঢুকে দেবে কে? সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ফজিলত আছে না নাই? আবার বিশ্বনবী বলতেন, সকালে এবং সন্ধ্যায় সূরাতু ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতু ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই 3টি সূরা আমার কোনো উম্মত যদি সকালে এবং সন্ধ্যায় তেলাওয়াত করে, পৃথিবীর কোনো বালা মুসিবত তার উপর আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সূরা ইখলাস তেলাওয়াত করার দরকার আছে না নাই? এক সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, সূরা ইখলাস সব সূরার চেয়ে আমার কাছে অতি প্রিয়, আমাকে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি বেশি বেশি তেলাওয়াত করি। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, কান খুলে, দিল খুলে শুনে রাখো, এই সূরাতুল ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এজন্য এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, তেলাওয়াত করবেন তো?
সূরা ইখলাস আমাদের সকলের মুখস্থ। সকালে পড়বেন, মাগরিবে পড়বেন। আপনার জীবনের যত বিপদ আপদ বালা মুসিবত প্রবলেম সব কিছু দূর করবে কে? আল্লাহ সহি সমঝ দান করে। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা আমি বলেছি বানিয়ে কোনো কথা বলি নাই, কোরআন সুন্নাহ থেকে বলবার চেষ্টা করেছি। এরপরও আমার মুখ ফসকে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে যতটুকু বলেছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকল ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একজন ছাত্র ভাইয়ের মুখ থেকে অনেক মূল্যবান আলোচনায় শুনছিলাম। আমাদের অতি পরিচিত মিজানুর রহমান আজহারীর কণ্ঠে আলোচনা শুনছিলাম, শুনতে ভালোই লাগছিল।